অফিসে বসে সুশান্ত ভাবছে, আজ সকাল থেকেই বৃষ্টি পড়ছে। আহ, এমন বৃষ্টির দিনে যদি গরম ভাত আর সর্ষে ইলিশ খাওয়া যেত। বাজারে গিয়ে আজ একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম অফিস থেকে। বৃষ্টিটা একটু ধরেছে, দেখি কোথায় ভালো ইলিশ পাওয়া যায়। স্যার, একদম আজকের মাল, 1 কেজি 1500 টাকা। সুশান্তর বুক ধক করে উঠল। কি বলো, 1500 টাকা? আচ্ছা তাই দাও, খেতে ইচ্ছে হয়েছে, একদিন তো নেওয়াই যায়। আস্তে আস্তে ভাবছে রিনিকে সে চমকে দেবে। রিনি মাথায় তেল লাগিয়ে বসে আছে, বৃষ্টি পড়ছে, মুড ভালো ছিল। সুশান্ত এসে উপস্থিত হলো, মুখে বোকা বোকা হাসি। এই এত হাসছো কেন? কি এনেছো? ব্যাগ দেখালো। এই সময়ে? দাম কত? 1500 টাকা। কি এই টাকায় মাছ আনলে? সংসারের বাজেট উড়িয়ে দিলে। আরে রিনি, আজ না হয় একটু রাজকীয় খাওয়া হবে। তুমি তো রাজা, তাই না? তাহলে আজ না হয় রান্নাঘরের চাকর হও, রান্না করো নিজে। রিনির ছোট বোন পাশের ঘরে ফোন দেখছিল। হঠাৎ দিদির চিৎকার শুনে বেরিয়ে এলো। এসে জামাইয়ের মুখ দেখে তার মনে হলো কেউ যেন ফাঁসির সাজা শুনিয়েছে। কি হয়েছে আবার? এই লোক 1500 টাকা দিয়ে ইলিশ এনেছে? হাসতে হাসতে পল্লবী বলল, বাহ জামাইবাবু, আপনি তো খুব সাহসী পুরুষ। দিদির রাগ তো জানেন, তবুও কিনেছেন। ইলিশের প্রেমে ভুল করে ফেলেছি। এখন তো প্রেম, সাথে রান্নার বিধানও মেনে চলতে হবে। পড়ছে, বাড়ির ভিতরে এসে বাকি কথা বলো। অনুরোধের সুরে সুশান্ত বলল, রিনি প্লিজ, শুধু আজ রান্নাটা করো। আমি পাশে দাঁড়িয়ে পেঁয়াজ কাটবো, রসুন ছড়াবো, সব করব। রিনি চোখ কুঁচকে বলল, তাহলে শর্তে রাজি হতে হবে। যে কোনো শর্ত। রান্নায় ঝাল থাকবে আগুনের মতো, খেয়েও বলতে পারবে না কিছু। ঝাল তুমি, ঝাল তোমার রান্না, দিনটা বৃষ্টির, সব মিলে পরিপূর্ণতা। মুচকি হেসে রিনি বলল, ঠিক আছে, রান্না করব, কিন্তু পেঁয়াজ কাঁচা লঙ্কা তোমাকেই কাটতে হবে। ঠিক আছে। রান্নাঘরে ঢুকে প্রথমে মাছ ধুয়ে নিল, পর কড়াইয়ে তেল গরম হতে লাগলো। পাশে দাঁড়িয়ে সুশান্ত কাঁদতে কাঁদতে পেঁয়াজ কাটছে। রিনি বলল, এটা প্রেমের জল না পেঁয়াজের? তোমার জন্য অস্ত্র উৎসর্গ করছি, রান্নার দেবী। এই সংসারটা সিনেমা, রান্না হচ্ছে অ্যাকশন দৃশ্য। দিদি হলো নায়িকা আর জামাইবাবু হলো সেই অসহায় প্রেমিক। তুই চুপ করে লঙ্কা বাট। ঠিক আছে, ইনস্টাগ্রামে রিল দেব, হাউ টু সার্ভাইভ আ কুকিং স্টর্ম। এই বলে ক্যামেরা তুলতেই রিনি ধমক দিল, এই তুই এইসব বন্ধ কর। সুশান্ত টেবিলে বসলো। গরম ভাত, এক ফালি লেবু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর ইলিশের ঝোল নিয়ে মুখে তুলেই বলল, উমা, রিনি, তুমি তো মাকে ছাড়িয়ে গেছো। রিনি ভুরু কুচকে বলল, মানে এতদিন আমি মায়ের নিচে ছিলাম? না রে রান্নার রানী, তুমি আগেই সিংহাসনে ছিলে। তারপরও যদি এমন করে ইলিশ কিনে আনো, রান্না আমি করব না, তুমি নিজেই করবে। তুমি রান্না করলে বৃষ্টি ইলিশে পূর্ণতা আসে না। এজন্যই তো রাগ করলেও তোমার পাশে থাকি। ঘরে তখন ইলিশের ঝাল, গন্ধ, গরম ভাতের ভাব আর বৃষ্টির শব্দ। আজকের দিনটা মনে থাকবে। সংসার মানেই তো ঝগড়া, হাসি, ভালোবাসা আর একটু ঝাল। আর ইলিশের কাটার মতো কাটা পেরিয়েই তো আসল ভালোবাসা বোঝা যায়। ঠিকই বলেছ, বাধা না থাকলে ভালোবাসার মানে কি বোঝা যায়?